হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। এই শীতের সকালের জলখাবারে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আরও একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এরপরে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা মূলো আর নতুন আলু। মূলো এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, আর নতুন আলু এখানে আছে 3টে। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু নতুন আলু তাই এর খোসা আমি ছাড়াইনি, তবে আলু আর মূলো একসাথেই ভাপিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। খুব ভালো করে এবার নেড়েচেড়ে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়েচেড়ে নেব। আর দেখুন, কাঁচা লঙ্কা যেহেতু প্রথমেই তেলের মধ্যে দিয়েছিলাম, তাই কাঁচা লঙ্কা খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে। আপনারা যদি কাঁচা লঙ্কা পরে দিতে চান তাহলে দিতে পারেন। 1 মিনিট ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। যেহেতু মূলো আর আলু ভাপানোই ছিল তাই সামান্য পরিমাণে জল দিয়েছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরাচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে আলু আর মূলো একটু কেটে কেটে দিতে হবে, যাতে গ্রেভি একটু থিক হয় আর একটু ঘন হয়। শীতের দিনে সকালে জলখাবারে রুটি পরোটার সাথে বা লুচির সাথে আজকের এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিয়ে আবার একটু নেড়েচেড়ে দেবো। এর আগে আমি আপলোড করেছিলাম ফুলকপি আহামরি। যারা দেখেননি অবশ্যই রেসিপিটি দেখে নেবেন। দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি, সম্পূর্ণ নতুন। যারা মূলো খেতে একেবারেই পছন্দ করেন না, একবার এইভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আজকের রেসিপি পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এরপরে সবশেষে এর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। নেড়েচেড়ে একটা পাত্রে নামিয়ে রাখবো। খুব সহজে কম মশলায় তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ আলু আর মূলো দিয়ে তরকারি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর হাইপের অপশান যদি থাকে অবশ্যই হাইপ করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।